বাংলা থেকে ইংরেজি খুব সহজেই আমরা করতে পারি। তাই আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কিভাবে আমরা খুব সহজে বাংলা থেকে আমরা ইংরেজি করতে পারি। তো বোর্ডের দিকে লক্ষ্য করি, গ্রামের নাম রসুলপুর। গ্রামের এখানে র আছে, সেই কারণে আবার ভিলেজ আমরা লিখতে পারবো না। গ্রামের নাম দি নেম অফ দি ভিলেজ। গ্রামের নাম দি নেম অফ দি ভিলেজ, গ্রামের নাম। এখানে ভার্ব বাংলা ক্রিয়া উজ্জ আছে, হয়, এটা হবে ভার্ব, তাহলে আমরা ইজ ভার্ব ব্যবহার করতে পারি। দি নেম অফ দি ভিলেজ ইজ রসুলপুর, আর এ রসুলপুর। ওকে। প্রতি বছর আমি আমার পিতামাতার সাথে গ্রামে যাই। উক্ত বাক্যে মূল যে সেন্টেন্সটি আমরা সে ধরতে পারি সেটা হচ্ছে আমি গ্রামে যাই। আমি গ্রামে যাই, এটি আমরা সবাই পারি। আই গো টু ভিলেজ, আমি গ্রামে যাই। এবার আমরা বলি যে প্রতি বছর, আমরা লেখা শুরু করি, প্রতি বছর, এভরি ইয়ার, এভরি ইয়ার, প্রতি বছর আমি যাই, আই গো টু ভিলেজ। এভরি ইয়ার আই গো টু ভিলেজ, প্রতি বছর আমি গ্রামে যাই। কার সাথে? আমার পিতামাতার সাথে। আমার পিতামাতার সাথে ইংরেজি হবে, সাথে ইংরেজি উইথ, আমার পিতামাতা, উইথ মাই প্যারেন্টস, উইথ মাই প্যারেন্টস, উইথ মাই প্যারেন্টস। কীভাবে আমি বাংলা থেকে ইংলিশ করলাম? প্রতি বছর ইংরেজি এভরি ইয়ার। আমি আমার পিতামাতার সাথে গ্রামে যাই, তো মূল শব্দ হচ্ছে আমি গ্রামে যাই, আই গো টু ভিলেজ, আমি গ্রামে যাই আমার পিতামাতার সাথে, উইথ মাই প্যারেন্টস। গ্রামে আমার দাদা দাদি থাকে, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি গ্রামে আমার দাদা দাদি বাস করে। আমার দাদা দাদি বাস করে। মাই grandparents, my grandparents, আমার দাদা দাদি গ্রামে বাস করে। live in the village, তাহলে গ্রামে আমার দাদা দাদি থাকে, অর্থাৎ আমার দাদা দাদি বাস করে। আমার দাদা দাদি, মাই grandparents live in the village. গ্রামটি আমার কাছে খুব প্রিয়। গ্রামটি আমার কাছে খুব প্রিয়। গ্রামটি দি ভিলেজ, গ্রামটি আমার কাছে খুব প্রিয়। দি ভিলেজ ইজ, খুব ইংরেজি ভেরি, দি ভিলেজ ইজ ভেরি, প্রিয় ইংরেজি ডিয়ার। দি ভিলেজ ইজ ভেরি ডিয়ার, আমার কাছে ইংলিশ হবে টু মি। গ্রামটি আমার কাছে খুব প্রিয়। দি ভিলেজ ইজ ভেরি ডিয়ার টু মি। তো আমরা খুব সহজে বাংলা থেকে ইংলিশ লিখলাম। এবার দেখি পূর্ণাঙ্গভাবে আমরা পড়ি। গ্রামের নাম রসুলপুর, দি নেম অফ দি ভিলেজ ইজ রসুলপুর। প্রতি বছর আমি আমার পিতামাতার সাথে গ্রামে যাই। এভরি ইয়ার I go to village with my parents.
গ্রামে আমার দাদা দাদি থাকে। মাই গ্র্যান্ডপ্যারেন্টস লিভ ইন দ্য ভিলেজ। গ্রামটি আমার কাছে খুব প্রিয়। দি ভিলেজ ইজ ভেরি ডিয়ার টু মি। থ্যাংক ইউ।